যাকাত দিলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, এক নম্বর বরকত আসবে, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, যাকাত আদায় করলে আমি বরকত দেই। দুই নম্বর, আত্মাকে পবিত্র করা হবে, সূরাতুত তাওবা 103 নম্বর আয়াত, অতুযাক্কিহিম বিহা, যাকাতের দ্বারা তোমার আত্মা পরিশুদ্ধ হয়ে যাবে। তিন নম্বর, গুনাহ মোচন হবে, সূরাতুত তাকাবুর 17 নম্বর আয়াত, ইন তুকরিদুল্লাহ কারদান হাসানান ইউদাআফু লাকুম ওয়া ইয়াগফির লাকুম, যাকাতগুলো আদায় করার দ্বারা এটা আমি তোমার মাল শুধু বৃদ্ধি করি না, তোমার গুনাহগুলো আমি ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। মোহতারাম উপস্থিতি, যদি না দেই, সুজান আকরা, বিষধর সাপ হবে, কিয়ামতের দিন আমাকে ধ্বংস করবে। যাকাতের সম্পদগুলোকে আগুন দিয়ে বেরি করিয়ে আমার হাতে পায়ে লাগিয়ে দেওয়া হবে। তাতিল ইবিলা, যাকাতের গরু ছাগলগুলো মানুষকে পড়াতে থাকবে। বাশশিরিল কান্নাজিন, যাকাতযোগ্য সম্পদগুলোকে গরম শেক লাগিয়ে দেওয়া হবে কিয়ামতের দিন। সুমাওয়াইল মিন্নার, নবীজি বললেন, এই মহিলা, চুরির যাকাত দিয়েছো? না ইয়া রাসূলুল্লাহ, দেইনি। নবীজি বললেন, এই চুরি কিয়ামতের দিন তোমার জন্য আগুন। মুহতারাম উপস্থিতি, স্বর্ণ রূপা এটা জন্মগত ভাবেই যাকাত যোগ্য। কাজে এটা স্ত্রীর হাতে থাকুক, গলায় থাকুক, কানে থাকুক, নাকে থাকুক, লকারে থাকুক, আলমারিতে থাকুক, যে কোনো জায়গায় থাকুক না কেন, 52.5 তোলা রূপার সমপরিমাণ যদি হয় বর্তমানে 21 ক্যারেটের, দামটা জেনে ওই সমপরিমাণ হইলে ওইটার উপরে আপনার যাকাত চলে আসবে। সমুদায় সম্পত্তির 40 ভাগের 1 ভাগ। ব্যবসার মালের উপরে যাকাত ওয়াজিব। মানুষের কাছে যে টাকা ঋণ পাই, এই টাকাটা যদি আমার পাওয়া নিশ্চিত হয়, পাবো নিশ্চিত, এই ঋণ গ্রহীতা আছে, পালিয়ে যায়নি, তাহলে ওই টাকাটাও যাকাতের হিসাবের মধ্যে আসবে। শেয়ারের উপরে যাকাত আছে, শেয়ার দাম বাড়লে বিক্রি করে দেব, এইটার উপরে যাকাত আসবে। প্রভিডেন্ট ফান্ডের উপরে যাকাত আসবে, যেহেতু এটা আমার নামে জমা হচ্ছে। সমিতি, এটাও উপরে যাকাত যদি নেশাব পরিমাণ হয়। এফডিআর, এটাও যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ দামের এই টাকাটা এফডিআর এ জমে থাকে। প্রিমিয়াম, ডিপোজিট, এগুলাও যাকাতের হিসাবের মধ্যে চলে আসবে। জনকল্যাণমূলক কোনো কাজে যাকাতের টাকা দেওয়া যাবে না। মসজিদের মধ্যে কিংবা রাস্তার কাজ করার জন্য, কালভার্ট করার জন্য, ব্রিজ করার জন্য জনকল্যাণমূলক কোনো কাজে যাকাতের টাকা দেওয়া জায়েজ নেই। এটা একমাত্র গরিব মিসকিনদের হক, তাদের হাতেই